গতকালকে সংসদে এক এমপি বলতেছে যে মাওলানা মামুনুল হক একটা মেয়েকে নিয়ে গাজীপুরে ধরা পড়লেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা মামুনুল হক জালেমের জুলুমের বিরুদ্ধে সব সময় কথা বলেছে, তাকে অপমানিত করার জন্য তাকে নিয়ে নাটক সাজানো হলো। কিন্তু আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয়, আবারও গতকালকে সংসদে এক এমপি বলতেছে যে মাওলানা মামুনুল হক একটা মেয়েকে নিয়ে গাজীপুরে ধরা পড়লেন। নাউজুবিল্লাহ বলেন। তার নিজের বিবাহিত স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন নারায়ণগঞ্জে, সেটাকে ধরে স্বৈরাচাররা নাটক তৈরি করে ধর্ষক বানাইছিল। আবার নতুন করে বলা হচ্ছে যে বউনে ধরা পড়লো, সেটা নিয়ে হইচই। সংসদে আমরা বলতে চাই না, নতুন করে স্বৈরাচারের কায়দায় আলেমদেরকে অপমান করার চেষ্টা করবেন না, এটা কখনো শুভনীয় হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, তিনি এই কথাকে সমর্থন করেননি, তিনি বলেছেন এটাকে এক্সপান্স করে দেন। তার কারণ আলেমদের বিরুদ্ধে গত 17 বছর যে কায়দায় নাটক হয়েছে ইসলামের বিরুদ্ধে, একই কায়দায় যদি আবার নাটক সাজানো হয়, এটাকে জনগণ মেনে নেবে? গতকালকে একটা মাদ্রাসাতে প্রশাসন গিয়েছে, যেখানে ইয়াবার ব্যবসা চলতেছে, মাদক কারবার চলতেছে। ওদেরকে ধরতেছে, একটা পিস্তল উদ্ধার করছে, ওই পিস্তলে লেখা মেড ইন পাকিস্তান, এটা পাকিস্তানের পিস্তল। সঙ্গে সঙ্গে সংবাদ প্রচার হলো যে মাদ্রাসা থেকে পাকিস্তানের পিস্তল বন্দুক উদ্ধার করা হয়েছে। প্রশাসন গেল মাদক কারবারি ধরতে, পিস্তল হলো মাদক কারবারির কাছে, আর হাইলাইট দিল যে মাদ্রাসার মধ্যে থেকে অস্ত্র উদ্ধার। এগুলো মিডিয়া নয়, এরা বুঝতে চায় বাংলাদেশে জঙ্গি আছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে, এরা নতুন করে বাংলাদেশকে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। গত 2 দিন আগে ইসরায়েল দাবি করেছে যে বাংলাদেশে হামাসের সন্ধান আছে, হামাসের তৎপরতা আছে, আমরা সন্ধান করতেছি। তার মানে বাংলাদেশ বর্তমানে ভালো পরিবেশ চলতেছে, আলেম ওলামা ভালো পরিবেশে আছে। গত 17 বছর 1 মাস পর পর জঙ্গি ধরা পড়তো, আচ্ছা বর্তমানে বাংলাদেশে কি কোনো জঙ্গি ধরা পড়ে? আমি চিন্তা করি এত জঙ্গি গেল কোথায়? হাসিনাও পালে গেল, আর জঙ্গিও দেশ ছাড়া হয়ে গেল। কি একটা ঘটনা, চিন্তা করে দেখেন তো। তার মানে আসলে যে জঙ্গি ছিল না, ওগুলো নাটক ছিল, এটাই তার প্রমাণ। আবারও নতুন করে মাদ্রাসায় পিস্তল উদ্ধারের নামে নতুন করে বাংলাদেশে যারা এগুলো পরিবেশ তৈরি করে ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়, আমাদের সাবধান থাকতে হবে। আমরা ইসলাম প্রিয় উগ্রপন্থাকে পছন্দ করি না। নিয়মতান্ত্রিক ভাবে এই বাংলার জমিনে ইমানদার মুসলমানেরা কোরআনের শাসন একদিন কায়েম করবে ইনশাআল্লাহ। সুতরাং ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আর মিডিয়া সন্ত্রাসীদের বলতে চাই, সন্ত্রাসী করেন না। ধরা পড়লো বাবাখোর ইয়াবাখোর, নাম ছেড়ে দিলেন মাদ্রাসা, রসুলের মাদ্রাসা, জঙ্গির কারখানা আড্ডা হয়, এগুলো প্রমাণ করতে চান, এগুলো থেকে ফিরে আসেন। আল্লাহর কাছেও মাপ পাবেন না, জাতিও মাপ করবে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলে আমিন। তাহলে চিৎকার করে বলেন, আশুরার দিনে গুরুত্বপূর্ণ ঘটনা কয়টা? আরো জোরে বলেন। তাহলে আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ দেখা করে দিলেন হাওয়ার সাথে, নূহ নবীকে আল্লাহ তাআলা রক্ষা করলেন প্লাবন থেকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে মুক্তি দান করলেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরতে মূসা আলাইহিস সালাম সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছিলেন, ওই সাগরের ভেতরে রাস্তা বানাই দিয়া মূসা নবীকে রক্ষা করে দিয়েছিলেন কে? এই মূসা নবী যেই দিন রক্ষা পাইলেন আর ফিরাউন ধ্বংস হলো, এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিনে। এরপরে হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। হযরতে ইউনূস আলাইহিস সালাম সাগরে যাওয়ার পরে যখন তাকে জাহাজের মধ্য থেকে ফেলে দেওয়া হলো, হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরে পড়ার সাথে সাথে ইউনূস নবীকে ছোট একটা মাছ খেয়ে ফেললেন, এই ছোট মাছটাকে বড় একটা তিমি মাছ খেয়ে ফেললেন। সাগরের পানি একটা অন্ধকার, তিমি মাছ একটা অন্ধকার, ওই ছোট্ট মাছের পেট একটা অন্ধকার। এই তিনটার অন্ধকারের ভেতরে হযরতে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত বেঁচে রেখেছিল। জোরে বলেন কয় দিন? হযরত ইউনূস আলাইহিস সালাম এই 40 দিন পরে মাছের পেটের মধ্য থেকে আল্লাহ তাআলা হুকুম করলেন, মাছ আর ইউনূসকে পেটের মধ্যে রাখা যাবে না। ইউনূস নবী পেটের মধ্যে যাওয়ার পরে, মাছের পেটে সাগরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে সব সময় দোয়া করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেন, আপনি আমাকে হেফাজত করেন, আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত দোয়া করলো। ওই 40 দিন পরে ইউনূস নবীর মাছের পেটের মধ্য থেকে আল্লাহ তাআলা ইউনূস
ইউনুস নবীকে ওই মাছের পেটের মধ্য থেকে আবারও জমিনের মধ্যে ফেলাই দিল। ওই বিশাল বড় তিমি মাছ এত জোরে হা করে এমন জোরে একটা বমি করে ফেললো, মানুষ যেই রকম বমি করে ফেলে ওই রকম তিমি মাছটা যখন বমি করে ফেললেন, তার পেটের মধ্য থেকে ইউনুস আলাইহিস সালাম সাগরের মধ্য থেকে একেবারে কিনারার মধ্যে চলে আসলেন। সাগরের পানি ঢেউ দিয়ে চলে আসলো, তার শরীরটা পানি দিয়ে পরিষ্কার হয়ে গেল, আকাশের সূর্য আলো দিল, আল্লাহ তাআলা ইউনুস নবীকে বাঁচায়া দিল। এই ইউনুস নবীকে 40 দিন পরে মাছের পেটের মধ্য থেকে যেই দিন আল্লাহ রক্ষা করেছিল, এই দিনটা সাধারণ কোনো দিন ছিল না, এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে আল্লাহ তাআলা 40 দিন পরে যেদিন রক্ষা করলেন, হেফাজত করলেন, এই দিনটা ছিল কোন দিন? 10ই মুহররম আশুরার দিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে এমন একটা রোগ দিল, শরীরে রোগে পচে ঘা হয়ে তার শরীরের মধ্যে যখন পোকা ধরে গেলেন, তার শরীরের মধ্যে থেকে পোকাগুলো তার গোশতগুলো কামড়ে কামড়ে খাওয়া শুরু করলেন। এইরকম চলতে চলতে 18 বছর পার হয়ে গেছে। 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে তার 3 জন স্ত্রী ছিল, স্ত্রী তাদেরকে ছেড়ে চলে গেছে, তার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার রাজপ্রাসাদগুলো ধ্বংস হয়ে গেছে। কিন্তু 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার শরীরের মধ্য থেকে অসুস্থতা নেওয়ার পরে আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের দিকে লক্ষ্য করলেন, তার শরীরের মধ্যে একটা পোকা দেখা যায়, বিশাল বড় পোকা। ওই পোকা শরীরে কামড়াইতে কামড়াইতে ওই পোকা যখন মাটির মধ্যে পড়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এই পোকার রিজিক আমার শরীরের মধ্যে রেখে দিয়েছে। এই চিন্তা করে পোকাটা হাতের মধ্যে নিয়ে নিজে আবার নিজের শরীরের মধ্যে যখন পোকাটাকে লাগাই দিয়েছে, ওই পোকা আবার শরীরের মধ্যে কামড়ানো শুরু করলেন। কামড়াইতে কামড়াইতে তার জিহ্বা পর্যন্ত চলে গেছে। জিহ্বার মধ্যে যাওয়ার পরে যখন পোকাটা কামড়ানো শুরু করে দেয়, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ 18 বছর পার হয়ে গেছে, আমার ঘায়ের কারণে হাত নষ্ট, পা নষ্ট, শরীর নষ্ট, পুরো অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে রে আল্লাহ। আমি তোমার কাছে সুস্থতার জন্য জীবনেও দোয়া করি নাই, কিন্তু আজকে এই পোকাটা কামড়াইতে কামড়াইতে আমার জিহ্বা পর্যন্ত চলে গেল। এই পোকা যদি আমার জিহ্বার মধ্যে কামড়াই শেষ করে দেয়, আমি কি দিয়ে তুমি আল্লাহ তোমার জিকির করব? এই কথা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি ভালো লেগেছে, পুরো শরীরটা ঘায়ে পচনিতে শেষ হয়ে গেছে। তারপরও আমি আল্লাহ আমার কাছে সুস্থতার জন্য জীবনে কোনোদিন দোয়া করে নাই, কিন্তু আজকে তার জিহ্বায় পোকা কামড়ায়, আমি আল্লাহ আমার জিকির করার জন্য, তার জিহ্বাটার সুস্থতার জন্য আমি আল্লাহ আমার কাছে দোয়া করে বল। আল্লাহর কুদরতি মনে বড় আনন্দ লেগে গেল। জিব্রাইলকে ডাক দে, বলে এই জিব্রাইল বসে থাকা যাবে না, এক দৌড়ে চলে যাও, জান্নাতি পানি দিয়ে আইয়ুবকে সুন্দর করে গোসল করে দাও। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আইয়ুবের কাছে আসার পরে সুন্দর করে তাকে পানি দিয়ে গোসল করে দিলেন, আর তার শরীরটা ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এই যে 18 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম যেদিন সুস্থ হয়েছিল, এই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না, এই দিনটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে কঠিন রোগ থেকে আল্লাহ যেদিন মুক্তি দিয়েছিলেন, এই দিনটা ছিল কোন দিন? 10ই মুহররম। আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম 12টা সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, তার মধ্যে একটা সন্তান ছিলেন যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে যখন ফেলে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ সাবরুন জামিল, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি আমার সন্তানটাকে হেফাজত করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে থেকে কিছু বণিক পতিকারা উঠায়া মিশরে নিয়ে গেলেন। দিনে দিনে ইউসুফ আলাইহিস সালাম বড় হওয়া শুরু করে দিলেন। ইউসুফ নবীকে জেলে বন্দী করা হলো, ওই জেল থেকে 10 বছর পরে তিনি মুক্ত পাইল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পাওয়ার পরে তার
বাবা ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে যেই দিন বাবা এবং সন্তানের দেখা হয়েছিল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে তার চোখগুলো কানা হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবী দেখা হওয়ার পরে, তার মুখের থুতু বের করার পরে আস্তে করে বাবার চোখে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামের চোখের দৃষ্টিটা আবারও ফিরাইয়া দিল। এই যে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্ত হওয়ার পরে যেই দিন তার বাবার সঙ্গে দেখা হয়েছিল, এই দিনটা যেন তেন কোনো দিন ছিল না। এই দিনটাও ছিল 10ই মুহররম, আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ জেল থেকে মুক্ত করে তার বাবার সঙ্গে যেদিন দেখা করে দিলেন, সেই দিনটা ছিল কোন দিন? আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, ধ্বংস করার জন্য জালেমেরা হামলা করেছে। ঈসা আলাইহিস সালাম দৌড়াইয়া যাওয়ার পরে যখন ঘরের মধ্যে ঢুকে পড়েছে, জালেমেরা চতুর্দিকে ঘেরাও করেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়া থেকে বিদায় করে দেবে, তাকে হত্যা করবে, মেরে ফেলবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে তার ঘরের মধ্য থেকে ছাদ ফাটায়া চতুর্দশ মানে যেদিন উঠায়া নিয়ে গিয়েছিল, এই দিনটাও যেন তেন কোনো দিন ছিল না। এই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এমনকি কিতাবের মধ্যে এসেছেন, এই দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, এই কিয়ামত যেন তেন কোনো দিন হবে না। এই কিয়ামতও যেদিন সংগঠিত হবে, সেই দিন হবে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে একবার চিন্তা করে দেখি এই দিনের কত গুরুত্ব। পৃথিবীতে নবী রাসূলের যত গুরুত্বপূর্ণ ঘটনা, যত তাজ্জব ঘটনা, যত হৃদয় বিদারক ঘটনা, যত মুক্তির ঘটনা, সবগুলো এই একই দিনে আল্লাহ তাআলা কেন সংগঠিত করলো, এর পেছনে একটা রহস্য আছে না নাই? একটা গুরুত্বপূর্ণ রহস্য। পৃথিবীর শুরু, পৃথিবীর শেষ। আল্লাহ যেই দিন পৃথিবীতে সৃষ্টি করলেন, আবার এই মুহররম মাসের 10 তারিখেই কিয়ামত হবে, আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন। এই জন্য আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বলে, এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে এই 10টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এই জন্য আল্লাহ তাআলা এই 10টি ঘটনা সংগঠন করার কারণে এই দিনকে আশুরার দিন বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে গুরুত্বপূর্ণ কয়টা ঘটনা বললাম? আরো জোরে বলেন। 1 নম্বর, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি, জান্নাত থেকে বের করে দেওয়া, এমনকি সাক্ষাৎ যেদিন গ্রহণ করলেন, এই দিনটা ছিলেন 10ই মুহররম, আশুরার দিন। হাবিল এবং কাবিল কুরবানি করেছেন 10ই মুহররম, আশুরার দিন। নূহ আলাইহিস সালামের প্লাবন শেষ হয়ে যদি পাহাড়ে নৌকা ভিড়েছে, তারা মুক্তি পেয়েছে 10ই মুহররম, আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছে 10ই মুহররম, আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছে আল্লাহ 10ই মুহররম, আশুরার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর পরে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্ত করেছে 10ই মুহররম, আশুরার দিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছে 10ই মুহররম, আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা সাগর পার করে দিয়েছে, ফিরাউনকে ধ্বংস করেছে 10ই মুহররম, আশুরার দিন। হযরত ঈসা আলাইহিস সালামকে জালেমদের থেকে মুক্ত করে চতুর্থ আসমানে নিয়ে গেছে 10ই মুহররম, আশুরার দিন। এমনকি এই পৃথিবীর শুরু, লৌহ কলম, আসমান জমিন, গ্রহ পর্বত নক্ষত্র সৃষ্টি হলো 10ই মুহররম, আশুরার দিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে 10ই মুহররম, আশুরার দিন। আসমান থেকে আল্লাহ সর্বপ্রথম রহমতের বৃষ্টি নাজিল করেছে 10ই মুহররম, আশুরার দিন। এমনকি জমিনে কিয়ামত যেদিন হবে, সেই দিনটাও হবে 10ই মুহররম, আশুরার দিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে এখন সেই দিনের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এখন গুরুত্ব মানে কি হাই হোসাইন বলে তলোয়ার আর শেকল নিয়ে মিছিল করা নাকি? না, আমাদের অন্য কোনো ইবাদত নাই। ইবাদত হলো 2টা। কয়টা রোজা রাখবো? কথা বলেন, কয়টা রোজা? আমরা এই সবগুলো ঘটনাকে যদি স্মরণ করতে চাই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, আমাদের আর কোনো আমল নাই, আমাদের কাজ শুধু 2টা রোজা রাখবো। 9ই মুহররম, 10ই মুহররম, এই 2টা রোজা রাখার মাধ্যমে এই আশুরার গুরুত্ব দেওয়ার আমাদের আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এবং আশুরার দিনে এই হাই হোসাইন বলে বলে নিজেরা নিজেদের গায়ে শেকল মারে, তলোয়ার মারে, রক্তাক্ত করে আগুনের মধ্যে ঝাঁপ দেয়, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক
বরং এগুলো শিরকি কাজ। এগুলো কাজ থেকে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, হেফাজত করুক, এবং 10 মুহররমের গুরুত্ব বুঝে আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিক, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আমি যে আলোচনাগুলো করলাম, এর ভেতরে কি কারবালার কোনো ঘটনা আছে? কথা বলেন, আছে? তাহলে কারবালার ঘটনা 10 মুহররমে কি ঘটেনি? অবশ্যই ঘটেছে। তবে এটা রাসূলের ওফাতের 50 বছর পর কারবালার সঙ্গে আসরের কি ঘটনা, কি সম্পর্ক, আমাদের কি করণীয়, কি তাৎপর্য, আল্লাহ যদি চাই সামনের জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আপাতত আপনাদের আমল দিলাম 2টা, 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখেন, বাকি আলোচনা সামনের জুমায় হবে ইনশাআল্লাহ।